জনগণের হক অধিকার ধ্বংস হয়, রাষ্ট্র দলীয়করণ হয় এবং তাই চলছে। এভাবে দেশ চলতে পারে না। তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে, আর না হলে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, অর্থনীতিকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। পরিশেষে আমরা আবার এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে আবার কলকারখানা চালু করে কর্মহীন ভাই বোনদেরকে আবার পুনর্বাসন করে দেশের নিরাপত্তা, সামাজিক সাম্য আবার ফিরিয়ে এনে অর্থনীতিকে, জনজীবনকে, জননিরাপত্তাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা আবেদন জানাচ্ছি। আর তা যদি না হয় তাহলে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব দেশ, রাষ্ট্র, জনগণ, অর্থনীতি এবং জননিরাপত্তা ও গণতন্ত্রের স্বার্থে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা আপনাদের একটা স্লোগান সবসময় শুনি যে সব মানুষ এক মানুষ, এক মানুষ সবার। এই যে এই ভাতিগুলো না থাকার কারণে কি বর্তমানে হানাহানি মারামারি হচ্ছে? যে আপনি একদম ঠিক বলেছেন যে মানবিক ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি এবং মানবিক যে দায় দায়িত্ব, সেটা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে সেটা থাকতে হয়। কিন্তু সেটা ধর্মীয়ভাবেও ধর্মের নামে অধর্মের মাধ্যমে ভ্রাতৃত্ব ধ্বংস হচ্ছে এবং সামাজিক রাজনৈতিকভাবেও গোষ্ঠীবাদী, সাম্প্রদায়িক এবং জাতিবাদী যে হিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতির মাধ্যমেও ঐক্য সংহতির ধ্বংস হচ্ছে। অপরদিকে রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে। আমরা দেখেছি যে শুধু রাজনৈতিক কারণে একটা বিশেষ দলের লোকদেরকে চাকরি দেওয়ার জন্য, জবরদখল করার জন্য ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হচ্ছে জনগণকে, নাগরিকদেরকে, আবার বিশেষ দলের লোকদেরকে সেখানে বসানো হচ্ছে। তো এভাবে মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ঐক্য এবং সংহতি ধ্বংস করা হচ্ছে। তাই এক মানুষ সব মানুষ, এটা ইনসানিয়াত বিপ্লবের একটা মৌলিক স্লোগান। অর্থাৎ সব মানুষের সংকটকে নিজের সংকট মনে করা, মানবিক ঐক্য, মানবিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করা, সেটা একটা রাষ্ট্রের মধ্যে এবং সারা দুনিয়ার মধ্যে, যে আমরা সব মানুষ পরস্পরের সংকটে সমাধানের জন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আর চেষ্টার জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলা প্রয়োজন। ধন্যবাদ। সংঘর্ষ বা দ্বন্দ্ব চলছে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় কি মানে হয় কি মূল সমাধান? আচ্ছা, আমি একটুখানি যোগ করি। আমাদের মূল যে বিষয় ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি মূলত আজকে আমার মনে হয় সংবাদ সম্মেলন করছেন, এটাই তো মূল বিষয়। তো এই যে ভ্যাট সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সাবেক সরকার, বিগত পতিত যে সরকার, তারা বিভিন্ন যে লোন, বিভিন্ন বিশ্ব ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে যে লোন এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে যে লোন নেয়, সেই লোনের যে ঘাটতি বা রাজস্ব যে ঘাটতি, সেই ঘাটতি পূরণে অনেকটা বাধ্য হয়ে এই কাজে ভ্যাট দাবি করেছে এবং ইতিমধ্যে কয়েকটা প্রত্যাহারও করেছে দাবির মুখে। তো আপনি সেই ক্ষেত্রে এই যে ভ্যাট যে প্রত্যাহার করছে কিংবা আপনারা যে দাবি করছেন যে বিভিন্ন পতিত সরকারের এই যে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, নতুন করে আবার যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, আপনারা যে এই যে দাবি করছেন, এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবো, আপনারা কি সরকারের সঙ্গে এই যে পদত্যাগ চাচ্ছেন, আপনারা কি কঠোর অবস্থানে যাবেন? এগুলো কি আসলে কোন দিক থেকে চাচ্ছেন? আমি আপনার বিশ্লেষণ করেছেন কিনা সরকার এটার সাথে অ্যাড করি, যেটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে যে সমস্যাগুলো উঠে এসেছে, সমাধানের চেষ্টায় আপনারা কতটুকু রাজপথে হোক বা রাজনৈতিক ভাবে হোক আপনারা কতটুকু মোকাবেলা করতে পারবেন না, আদৌ পারবেন না? আপনারা কোনো পরামর্শ দিবেন? রাষ্ট্র প্রতিষ্ঠায় গিয়ে সমাধান কিনা সেটা বলতে পরামর্শ দিবেন? আমরা এই সরকার আসার শুরু থেকেই আমরা প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন, জঙ্গিবাদকরণ করছেন, অর্থনীতি ধ্বংস হবে, ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে, জননিরাপত্তা ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের পদক্ষেপ শুনেন নাই। আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে অর্থনীতি রক্ষা করা যায়, কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায়, কাজ করার জন্য আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই 10টা আমরা দাবি দিয়েছিলাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, প্রেস ক্লাবের
সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসানিয়ত বিপ্লবের কাছে আছে যে এটা সমাধান হচ্ছে মানবতার রাষ্ট্র। এক গোষ্ঠীর রাষ্ট্র হলে, দলীয়করণ হলে সন্ত্রাস হবে, গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, অর্থনীতি ধ্বংস হবে। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন, মানবতা রাজনীতি প্রয়োজন। যত আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনীতি ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। বিগত সরকারের আমলে এক ডলার ছিল 115 টাকা থেকে 117 টাকা পর্যন্ত, আর এখন 130 টাকায় পৌঁছে গেছে। তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল। এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু, বিগত সরকারকেও দেখেছি, বর্তমান সরকারকেও আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন, তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন। এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে 5-6 মাস হয়ে গেছে, এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন। যে লক্ষ লক্ষ কলকারখানা, শিল্প কারখানা যেগুলো আগে লাভজনক ছিল, যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন, তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হলো? এটা কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ? এটা গণবিরোধী, দেশ বিরোধী, এটা একটা হিংসা বিদ্বেষ, এটা দেশকে, রাষ্ট্রকে, জনজীবনকে ধ্বংস করা। তো এইভাবে তারা, এটা পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না, বর্তমান দায় তাদেরকে নিতে হবে। তাদের কার্যকলাপের ফলেই আজকের এই অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি যে আপনার সর্বদলীয় বৈঠক হলো প্রধান উপদেষ্টা, সেখানে তো আপনার ডাক পাননি, কি বলেছে? না, আমাদেরকে তারা শুধু রাজাকার গ্রুপের যারা আছে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এমনকি অনিবন্ধিত দল, তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের, তাদের অসৎ কাজগুলোর, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আমরা তাদের প্রতিবাদ করছি। এই যে এখন পাহাড়ি ভাইদের উপরে, ছাত্রদের উপরে যে আক্রমণ করছেন, আমরা তো এটা মানবিক দায়িত্ব, আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে। দেশকে রাজাকারকরণ করছেন, আমরা তো এটার প্রতিবাদ করতে হবে। দেশ সব মানুষের, দেশ এক ধর্মের, এক দলের, এক জাতির, এক গোত্রের নয়। এভাবে তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে। এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে, কিন্তু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের মানে ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই। আমরা দেখেছি যে এই একইভাবে বিভিন্ন পণ্যের উপর ট্যাক্স বাড়ানো, এবং সেই সরকার আমলেই কিন্তু আমরা বিপুল অঙ্কের অর্থ লুটের ঘটনা দেখেছি। ইনসানিয়ত বিপ্লব কি মনে করে যে এই সরকার এই যে ট্যাক্স বাড়াচ্ছে, সেই আগের প্যাটার্নেই সরকার যাচ্ছে কিনা? হ্যাঁ, আগের প্যাটার্নে যাচ্ছেন, বরং তার চেয়ে বেশি। বরং বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মৌকুফ করে দিল। গ্রামীণ ব্যাংকের ট্যাক্স, এটা লাভজনক প্রতিষ্ঠান, উচ্চ সুদের প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স অগ্রিম 5 বছরের ট্যাক্স মৌকুফ, আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ। এটা কোন ধরনের সুবিচার? এটা তো অবিচার হলো। সাবেক সরকারের সময় যে লুটপাট হয়েছে, ওই সময় যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা প্রতিবাদ করেছি, তখন আমরা মিছিল করেছি, সংবাদ সম্মেলন করেছি, আমরা জনসভা করেছি, আমরা সরারদি ময়দানে পর্যন্ত জনসভা করেছি। কিন্তু এখন তো আর সাবেক সরকার নাই, এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। সরকার নেই, সাবেক সরকার নেই, তার ম্যাক্সিমাম আমলারা কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন বিশাল পদে বসে রয়েছে। আপনি কি এটা মনে হয় কিনা যে আগের সরকারের আমলারা এইসব কাজে জড়িত রয়েছে? না, আমরা সেটা মনে করি না। কারণ আমরা মনে করি সরকারি কর্মচারীরা, যে সরকার আসেন তাদের নীতিতে চলেন, তাদের অর্ডারে চলেন, তাদের ফর্মুলায় চলেন। অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই। সরকার যে নীতি নির্ধারণ করেন, তারা যে পদক্ষেপ নেবেন, আমলারা সেটাকে শুধু বাস্তবায়ন করেন। তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই। প্রশ্ন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার 5 মাস অতিবাহিত চলেছে বা চলছে, তারা বিভিন্ন রাজনৈতিক পদ্ধতি সংলাপে একাধিকবার বসেছেন। আপনার একটা রাজনৈতিক দল, এখন পর্যন্ত আপনারা ডাক পাননি, এটিকে আসলে কি হিসেবে দেখছেন? সেটা তাদের বৈষম্য এবং না, এই বৈষম্যের কারণটা কি? তাহলে কি আপনারা কি বাকি রাজনৈতিক দল নন? আমরা অনেক বড় রাজনৈতিক দল, তারা তাদেরকে ডাকছেন। তাদের 10টা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না। তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট, তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট, তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, সার্বজনীন মানবতার কথা বলি। আমরা তাদের অন্যায় অপরাধের, তাদের খুন জুলুমের, তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি। এই জন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন। সরকার আগে ওই জামাত শিবির রাজাকার ট্যাক্স দিয়ে মানুষকে নির্যাতন, গুম, খুন, জেল জরিমানা করেছিল। আপনারা এই মুহূর্তে, এই সময়ে এসেও আবার একই রকম ট্যাক্স দেওয়ার চেষ্টা করছেন। না, এখন তো বাস্তব। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তিনি একটা দুইটা জঙ্গিবাদী দলের নেতা। এবং বর্তমান সরকার সরাসরি
জঙ্গিবাদকে জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে, এটা একেবারে প্রকাশ্য বিষয়। এখানে ত্যাগ দেওয়ার কিছু নাই। আচ্ছা, চেয়ারম্যান বিশেষ কোন গোষ্ঠীর মানে তার ক্ষমতাকে তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে, রাজাকারের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। মাজারে হামলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন। ইসলামের যে আসল আদর্শ, মানবতার আদর্শ, সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত, ইসলাম ধ্বংসাত্মক ধর্মবাদী, উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনারা কি আবারও শেখ হাসিনা সরকারকে চান কিনা? না, আমরা 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 এখানে একটা মানবতার সরকার চাই, সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা কেন তাদেরকে চাইবো? আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির, তাদের গোত্রবাদী রাজনীতির, তাদের একক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী। আমরা শুরুতেই এই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব, যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে, তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতার রাজনীতি, একটা নিজের স্বাধীন স্বতন্ত্র নতুন ধারা। হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে, বিচার চান? হ্যাঁ, অবশ্যই বিচার চাই, তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে। আমরা দেখেছি যে 7.62 এই যে এখানে অনেক স্নাইপার, অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে। সরকারি পুলিশ যেমন হত্যা করেছে, তেমনভাবে এখানে আরো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর সবকিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার, সব খুনের বিচার হওয়া উচিত। এমনকি পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সবকিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত। তাদের বিচার, সব হত্যারই বিচার হওয়া উচিত। যেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত শিবির করুক, যেই করুক, যে কোনো অন্যায়ের, যে কোনো খুনের অবশ্যই বিচার, নিরপেক্ষ বিচার হওয়া উচিত, স্বাধীন বিচার হওয়া উচিত। তবে সেটা রাজনৈতিক প্রভাব যুক্ত কোনো বিচার নয়। শেষ প্রশ্ন, এক জায়গায় দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক পুলিশ অফিসার বলেছিলেন একটা গুলিতে একজন মারা যায়, বাকিটা দাঁড়িয়ে থাকে। এই নিয়ে আপনার বক্তব্য কি থাকবে? সেটা তৎকালীন তাদের সেটা পরিস্থিতি, সেটা ওই পুলিশের বক্তব্য। আচ্ছা, সবাই বলছে যে এই গণঅভ্যুত্থানে যারা সকল ছাত্ররা মারা গিয়েছে, টোটালি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দোসররা তারা চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে। আপনি বললেন যে এর সাথে জামাত শিবিরের জড়িত থাকতে পারে বা আছে, এটা বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? হ্যাঁ, আমরা তো এই দেশে বসবাস করি, আমাদের চোখের সামনে তো সবকিছু ঘটেছে, আমরা তো নিজেরাই দেখেছি। যে আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারলেন যে জামাত শিবিরের সাথে? আমরা অনেকে ব্যক্তিগতভাবেও চিনি। এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছেন। কোন দলের? ঠিক জামাত শিবিরের। ঠিক আছে। হ্যাঁ, জামাত শিবির জড়িত এবং আগে জড়িত, পরে জড়িত, পুলিশ হত্যাকাণ্ডেও জড়িত। এগুলার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।